সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সরকারকে, বাংলাদেশকে কর্তব্য মনে করালো ভারত। সন্ন্যাসী চিন্ময় প্রভুর সুবিচারের আশায় বিদেশ মন্ত্রক। মেলেনি সরকারি ছাড়পত্র, আদালতে গৃহীত হল না আরজি কর দুর্নীতি মামলার চার্জশিট। মাস্টারমাইন্ড সন্দীপ ঘোষই, রয়েছে আরও 5 জনের নাম। ডিসেম্বরেই শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব, আনন্দের জোয়ার সিনেপ্রেমীদের মনে। বইমেলার মতো ফিল্ম ফেস্টিভ্যালেও থাকছে না বাংলাদেশ। রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতাই অগ্রাধিকার, এবার ক্যামেরার সামনে পরীক্ষায় বসতে হবে ডাক্তারি পড়ুয়াদের। আগামী সপ্তাহ থেকে শুরু MD-MS মূল্যায়ন। আদানি সম্ভল ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ, 5ম দিনেও মুলতুবি হয়ে গেল সংসদের অধিবেশন। কংগ্রেসে দূরত্ব, আপের বিক্ষোভে যোগ তৃণমূলের। আদানি ইস্যুতে নয়া মোড়, ভারতের সঙ্গে যোগাযোগই করেনি আমেরিকা, জানালো বিদেশ মন্ত্রক। আদানির সঙ্গে 10,000 কোটির চুক্তি বিজয়ানের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানান, যেভাবে বাংলাদেশে চরমপন্থী ভাবধারা ছড়িয়ে পড়ছে, ভারত তা নিয়ে উদ্বিগ্ন। সংখ্যালঘুদের সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকার যেন উপযুক্ত পদক্ষেপ করে, সেই বার্তাও দেন জয়সওয়াল। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে জ্বলছে বাংলাদেশ। দিকে দিকে বিক্ষোভ, প্রতিবাদ করছেন হিন্দুরা। এই নিয়ে আগেও বিবৃতি দিয়েছিল কেন্দ্র। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণধীর বলেন, আশা করি প্রত্যেককে যথাযথ সম্মান দিয়ে বিচার করা হবে, স্বচ্ছ পদ্ধতিতে বিচার হবে। এদিকে বাংলাদেশে ইসকনকে ভাতে মারার ছক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের। জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 মাস তারা কোনো ধরনের আর্থিক লেনদেন করতে পারবেন না। এই আবহে গ্রেপ্তার হলেন চিন্ময় প্রভুর 2 হিন্দু শিষ্য। জেলে তাকে খাবার দিতে গিয়েছিলেন তারা। এরপরই ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে সন্ন্যাসী গ্রেপ্তার ইস্যুকে কেন্দ্র করে ফের উত্তাল বাংলাদেশ। আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় মাস্টারমাইন্ড সন্দীপ ঘোষ। শুক্রবার আলিপুর আদালতে সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। তবে তা গৃহীত হয়নি। জানা গিয়েছে, সরকারি অনুমোদন না মেলায় আদালত এই চার্জশিট গ্রহণ করেনি। আর্থিক দুর্নীতির মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ সরকারি কর্মচারী ও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আশিস পাণ্ডেও সরকারি চিকিৎসক। তাই দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশের আগে দরকার সরকারি অনুমোদন। সেই ছাড়পত্র না নিয়েই আদালতে চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে তা জমা হলেও গৃহীত হল না। ধৃতদের বিরুদ্ধে হাসপাতালের টেন্ডার দুর্নীতি, মেডিকেল বর্জনীয় আর্থিক অনিয়ম, হাসপাতালের মর্গেও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তদন্তের পর 5 জন অভিযুক্ত ও 3টি সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। তবে তা গ্রহণ করা হয়নি। সিনেপ্রেমীদের অপেক্ষার অবসান। আগামী 4 ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। জাঁকজমক অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে কিংবদন্তি পরিচালক তপন সিনহার গল্প হলেও সত্যি। তবে বইমেলার মতো কলকাতা চলচ্চিত্র উৎসব থেকেও ব্রাত্য থাকছে বাংলাদেশ। প্রতিবারই নিয়ম করে ফিল্ম ফেস্টিভ্যালের নানান বিভাগে বাংলাদেশের ছবির জনপ্রিয়তা নজরে পড়ে। বাংলাদেশের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের আনাগোনাও নন্দন চত্বরে দেখা যায়। এই ফেস্টিভ্যালেই জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমদের মতো পদ্মাপাড়ের দক্ষ শিল্পীদের নিয়ে উন্মাদনা দেখা গিয়েছে। কিন্তু এবার যে চিত্রটা অন্যরকম হতে চলেছে তা বেশ স্পষ্ট। তবে এর ফলে উৎসবের জৌলুসে মোটেও ভাটা পড়ছে না এতটুকু। নানা চমকে আনন্দের জোয়ার বয়ে গিয়েছে সিনেপ্রেমীদের মনে। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতাই অগ্রাধিকার। এবার সিসিটিভি ক্যামেরার নজরবন্দি হয়ে পরীক্ষা দিতে হবে ডাক্তারদের। আগামী 2রা ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে ডাক্তারি স্নাতকোত্তর পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 6,000। জানা গিয়েছে, এই MD-MS পরীক্ষা হবে আগাগোড়া ক্যামেরার নজরদারিতে। উত্তরপত্রে থাকবে কোড ডিকোড পদ্ধতি। কোনো ইলেকট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এমনই একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা বিশ্ববিদ্যালয়ের তরফে। আরজি কর আবহে রাজ্যের একাধিক মেডিকেল কলেজে শিক্ষা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে। এই বিষয়ে সরব হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম। মুখ্যমন্ত্রীর কাছেও ফোরামের তরফে এইসব অভিযোগ তুলে ধরেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা। এরপরই ডাক্তারি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, যার জেরে নতুন SOP তৈরি হয়েছে। ঠিক হয়েছে, MBBS পরীক্ষার সময় সিসিটিভি ছাড়াও মেডিকেল কলেজগুলির প্রিন্সিপালদের নজরদারি থাকবে। 5ম দিনেও মুলতবি হয়ে গেল অধিবেশনের 2 কক্ষ। আদানি সম্ভল ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরেই এই কাণ্ড। শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যুতে সংসদে হট্টগোল পাকানো শুরু করেছে কংগ্রেস। সঙ্গে যোগ দিয়েছে কয়েকটি বিরোধী দলও, যার জেরে এ পর্যন্ত সেভাবে সংসদ চালানোই যায়নি।
শুক্রবারও অধিবেশন শুরুর পরই কংগ্রেস সাংসদরা আদানি ইস্যুতে আলোচনা চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও তৃণমূল এই ইস্যুতে বিক্ষোভে যোগ দেয়নি। এদিকে সম্ভলের মসজিদে সমীক্ষার সময় হিংসার প্রসঙ্গ তুলে সরব হয় সমাজবাদী পার্টিও। ফলে সম্মিলিত বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের দুই কক্ষই সোমবার পর্যন্ত মুলতুবি করে দিতে হয়। এদিন অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ায় সংসদে বাংলাদেশ ইস্যুতে আলোচনা বা বিবৃতির সম্ভাবনা সোমবার পর্যন্ত খারিজ হয়ে গেল। আদানিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বাইডেন প্রশাসনের ভারতের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি, স্পষ্টই জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এটা একটা বেসরকারি সংস্থা এবং এক ব্যক্তিবিশেষ ও আমেরিকার বিচার বিভাগের বিষয়। এই ধরনের ঘটনায় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এগোনো হয়। আমাদের বিশ্বাস সেই নিয়ম মেনেই এই বিষয়ে আগামী দিনে পদক্ষেপ করা হবে। এই নিয়ে আমেরিকার কোনো পদক্ষেপের কথা এখনো ভারত সরকারকে জানানো হয়নি। এই ইস্যুতে আদানি গোষ্ঠী আগেই জানায়, আমেরিকার আদালতে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে ঘুষের কোনো উল্লেখ নেই। এবার বিদেশ মন্ত্রকও জানিয়ে দিল, আদানিদের নিয়ে আমেরিকার তরফে ভারতের সঙ্গে এখনো যোগাযোগ করা হয়নি। এদিকে আদানিদের সঙ্গে চুক্তি করল ইন্ডিয়া জোটের শরিক দল সিপিএম। কেরলে আন্তর্জাতিক বন্দর নির্মাণের জন্য আদানি গোষ্ঠীকে বরাত দিল কেরল সরকার। 10,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে ওই বন্দরের ক্ষমতা বাড়াতে। মনে করা হচ্ছে আগামী মাসেই বন্দর নির্মাণের প্রথম ধাপের কাজ শুরু হয়ে যাবে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।